এই জন্য আল্লাহ পাক বলছেন আম হাসবান নাসুয়া ইয়াত্রাকু আইয়াকুল আমার নাহমলা ইফতানু, যে তোমরা ইমানদার বললে তোমাদের ছেড়ে দেওয়া হবে, এটা তোমরা ধারণা করেছে, এই ধারণা তোমাদের ভুল। অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হবে, কে ইমানদার কে ইমানদার নয়, এটা অবশ্যই আমি তোমাদের যাচাই বাছাই করবো, পরীক্ষা করবো। এই জন্য আল্লাহ পাক মানুষের ধন সম্পদ দিয়েও কাউকে পরীক্ষা করেন, কাউকে দরিদ্রদের পরীক্ষা করেন, কাউকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে রোগ শোক দিয়ে পরীক্ষা করেন। রসুল অনেক হাদিস বর্ণিত আছে যে মানুষের ইমানদারদের পরিচয়, ইমানদাররা রোগ হলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে, আর মুনাফেক ফাসেক ফাজেরা কাফের মুশরিকেরা অসুস্থ হলে আল্লাহ না অকৃতজ্ঞতা করে, আল্লাহর উপরে তারা অনেক রাগান্বিত হয়ে যায়। অনেক মানুষের দেখা যায় বর্তমান মুসলমান নামে ইসমি মুসলমান, তারা বিপদ আপদে আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে অনেক দোষারোপ করে, যেটা অসংখ্য ঘটনা বর্ণিত আছে। এই জন্য আল্লাহকে কোনো আল্লাহ সুবহান আল্লাহ, এর অর্থ হলো আল্লাহ বেআইব, কোনো দোষ নেই, আল্লাহ সমস্ত দোষ মুক্ত। আল্লাহকে কেউ দোষারোপ করলে প্রত্যক্ষভাবে দোষারোপ করাও কুফরি, পরোক্ষভাবে করাও কুফরি। এই জন্য এই কথাগুলি অনেক ব্যাখ্যা আছে, পরবর্তী তারা বুঝে নিতে হবে। এই জন্য আল্লাহ পাক যাকে যে যা দিয়েছেন সেই সম্পদ নিয়ে, সেই সামর্থ্য নেই, তাকে আল্লাহর কৃতজ্ঞতা প্রশংসা করতে হবে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর একনিষ্ঠ গোলামি করে, গোলাম, তারা আল্লাহর উপর নির্ভরশীল, তারা দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার মান মর্যাদায় কোনো সেদিকে আকৃষ্ট নয়, দুনিয়ার মান সম্মানকে তারা প্রাধান্য দেয় না। এই জন্য হযরত সুফিয়ান সাওরী বলছেন, দুনিয়ার ধন সম্পদ কোনো মুমিনের অন্তরে যদি ধন সম্পদের মহাব্বত প্রবেশ করে, এই মুমিন নিশ্চিত জাহান্নামী। আল্লাহ রসুল বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতে। ওলি আল্লাহরা যে কথাগুলি বলেন কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো ওলি আল্লাহর কথা গ্রান্ট হবে না, যোগ্য হবে না, গ্রহণ করা যাবে না। যতই ওলি হোক, সুফি হোক, সাধক হোক, তাদের কথা আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের সঙ্গে যে মিল হয় সেটা মানা যাবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার যদি বিপরীত কোনো কথা কোনো ওলি আল্লাহ বলে, কোনো আলেম বলে, সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা শরীয়তে মানা হারাম। এই জন্য ওলি আল্লাহদের কথা মিল আছে। আল্লাহ রসুলের তাবিদের মধ্যে সুফিয়ান সাওরী উচ্চ পর্যায়ে একজন আলেম ছিলেন। সুফিয়ান সাওরী সুফিয়ান সাওরী তার উপাধি নাম, তিনি আবদুল্লাহ তার নাম ছিল, কিন্তু এটা তার একটি ভুল মানে এটা। এই জন্য আল্লাহ পাক প্রত্যেক মানুষেরই হিসাব নেবেন। সুফিয়ান সাওরী আগে আবদুল্লাহ তার নাম ছিল, কিন্তু তিনি একবার মসজিদে ডান পা দেওয়ার রসুলের সুন্নত হাদিস শরীফে বর্ণিত আছে, ফেকার কিতাবে ফতোয়া আলমগীর থেকে শুরু বহু ফেকার কিতাবে বর্ণিত আছে। এই মসজিদে ডান পা দেওয়ার নিয়ম সুন্নত রসুলের, এটা না দিয়ে তিনি ভুলক্রমে বাম পা দিয়েছিলেন। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে ইলহাম হলো যে, গাধা, তুমি আমার ঘরের, মসজিদ হলো আল্লাহর পবিত্র স্থান, ঘর। পৃথিবীর বহু জায়গার মধ্যে মসজিদ একটা নির্ধারিত মর্যাদা রয়েছে, এই মসজিদের একটি সম্মান তুমি রক্ষা করতে পারো, তুমি গাধা। এই তখন থেকে তার নাম সুফিয়ান সাওরী, সাওরী মানে গাধা, গাধা, সাউরুন থাকে সাওরী, গাধা। এই জন্য তার নাম, এই উপাধি, এই নামেই তিনি পরিচিত ছিলেন। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে কাঁদাকাটি করে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন, কিন্তু তার নামটা তিনি নিজেই সাওরী লিখেছেন। আল্লাহ পাক তাকে যে লকব দিয়েছিলেন গাধা, গাধা বলেই, আল্লাহর গাধা বলে তিনি পরিচিত ছিলেন। তিনি বলছেন, ধন সম্পদের মহাব্বত কোনো ব্যক্তির, কোনো মুমিনের অন্তরে যদি প্রবেশ করে, সে চির জাহান্নামী হয়ে যাবে, সে যত বড় শিক্ষিত হোক আর যত জ্ঞানী হোক। আর এই ধন সম্পদ থাকবে। এই ধন সম্পদ সুফিয়ান সাওরী দৃষ্টান্ত দিয়েছেন, নৌকার যেমন পানির উপরে চলে, কি নৌকার উপরে, নৌকার ভিতরে যদি পানি প্রবেশ করে, নৌকা পানিতে ডুবে, জল ডুবি হয়, নিমজ্জিত হয়, সমস্ত যানমাল মানুষজন সব নিমজ্জিত, ধ্বংস হয়ে যাবে। এই মুমিনের অন্তরটা নৌকার মতো করতে হবে। ধন সম্পদ যতই থাক, এই ধনের মহাব্বত যেন এই অন্তরের ভিতরে প্রবেশ না করে। অন্তরে একমাত্র আল্লাহর মহাব্বত, এই জিনিসটা তরিকতপন্থী ছাড়া বোঝানো যায় না। এখনকার লোক তরিকত মানে না, শিখে না। আজকে জাহেল আলেমেরা
এই প্রসঙ্গে কথা আসতেছে, আমি কিছু কথা বলা হবে। এই জাহেলেরা মানুষকে বিভ্রান্ত করলো। বনি ইসরাইলদের আর কি যারা আলেম ছিলেন, রাহাবার এবং রুহবান, তারা মানুষকে ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধন সম্পদ পুঞ্জীভূত করেছিল। আজকে বর্তমান উম্মতে মুহাম্মাদের একদল লোক, একদল আলেম নামে পরিচিত, লেখাপড়া না থাকায় বলা যায়, দুনিয়ার লেখাপড়া আছে কিন্তু আখেরাতের লেখাপড়া না করে দুনিয়ার বিদ্যা শিক্ষা করে তারাই আজকে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে ইসলাম বুঝতে দিচ্ছে না। আর আরেকটি কথা, যে তাদের মানুষকে যেমন বনি ইসরাইলদের আলেমেরা রাহবান রুহবান নামে যারা পরিচিত, ধন সম্পদ পুঞ্জীভূত করে মানুষকে তাওরাত ইঞ্জিনের অপব্যাখ্যা দিয়েছিল, আজকে তারাও কোরআনের অপব্যাখ্যা দিচ্ছে। তরিকত তাসওয়াব বলে কোনো জিনিস নাই, পীর ওলি বলে কোনো বস্তু নাই। বেদাতি পীরদের আমল আখলাক চরিত্র দেখে, বেদাতিরা তো মুসলমান নয়, তারা চিরজাহান্নামী। এই বেদাতিদের আকিদা আমল আখলাক দেখে তারা অলি আল্লাহদের সম্পর্কে খারাপ মন্তব্য করতেছে। তা তো লেখাপড়া শিখেনি, লেখাপড়া শেখা তাদের দরকার ছিল। এলেন দুই প্রকার। আচ্ছা, আমি প্রসঙ্গে পরে কথা বলতেছি। এই জন্যে সুফিয়ান সাহর রহমতুল্লাহ যেটা বলছেন সেই কথা হলো, দুনিয়ার ধন সম্পদ যেন অন্তরে প্রবেশ না করে। নৌকা যেমন পানির উপরে চলে, ওই রকম অন্তরটা ধন সম্পদ ছাড়া দুনিয়ার মানুষ চলতে পারবে না। এই জন্য আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, জীবন উপকরণ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বান্দা বড় আলেম সুফিয়ান সাহর রহমতুল্লাহ, দুনিয়ার ধন সম্পদ অন্তরে প্রবেশ করলে হুব্বুদ দুনিয়া রাসুকুল্লু খাতিয়াতেন, আল্লাহ রসুল বলছেন দুনিয়ার মহব্বত যাদের অন্তরে আছে সে সবচেয়ে বড় গুনাহগার, এবং সে এই গুনার জন্য সে জাহান্নামের তলদেশে পৌঁছে যাবে দুনিয়ার মহব্বত থাকার জন্য। এই জন্য দুনিয়া মহব্বত পরিত্যাগ করতে হবে। আর ধন সম্পদ যতই থাক তারাই গ্রহণ করবে না। এরা অনেক অলি আল্লাহদের পৃথিবীতে দৃষ্টান্ত। হজরতে ওসমান রাদিয়াল্লাহু অনেক ধন সম্পদের অধিকারী হওয়ার পরে তিনি দরিদ্রতার জীবনযাপন করেছেন। এই জন্য তরিকতের একটা সবক হলো কানাত, অল্পে তুষ্টি লাভ করা। সূরা হজে কানাত সম্পর্কে বর্ণনা আছে। অলি আল্লাহরা যে তরিকতপন্থীরা যে তরিকত তাসবের কথা বলে, তারা সব কোরআন এবং হাদিস থেকে বাহির করেছেন। একটা নিয়ম পদ্ধতি কোরআন হাদিসের বাহিরে নাই। কিন্তু আজকে একদল বাংলাদেশের সুফি মানে আলেম নামে পরিচিত লক্ষ লক্ষ টাকা জনগণের থেকে মানুষকে ধোঁকা দিয়ে কামাই করতেছে। এই বনি ইসরাইলদের রাহবান এবং রুহবান যারা কোরআন তাওরাত ইঞ্জিনের ব্যাখ্যা বিশ্লেষণকে, তাওরাত ইঞ্জিনের হুকুমকে পরিবর্তন করে কামাই করতেছিল, রোজগার করেছিল। আজকে সেই অবস্থা। এই জন্য আল্লাহ এই যে আলেমদের সম্পর্কে কথা বলছেন আয়াতে, ইন্নামা ইয়াখশা আল্লাহ হা মিন ইবাদি ওলামাও ইন্নাল্লাহ গাফুর শাকুর, ইন্নাল্লাহ আজিজুল গাফুর। এখানে আল্লাহ পাক বলছেন যে আমার এই বান্দাগুলার মধ্যে থেকেই আলেমেরা বেশি ভয় করে। এই জন্য আলেম হতে গেলে আল্লাহরকে ভয় করতে হবে। আল্লাহর ভয় কি? আজকে যে সমস্ত আলেম বাংলাদেশে বক্তৃতা দিচ্ছে, এই সমস্ত আলেমের ভিতরে আল্লাহর ভয়ের কোনো চিহ্ন পরিলক্ষিত হয় না। কারণ তারা তো এলেম শিখে নেই। এরা আমার কথা না, সেই আজ থেকে 1250 বছর পূর্বে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হিজরি 2য় শতাব্দীর হয়তো 15-20 ইমাম মালিকের আর কি শিক্ষা জীবন, বক্তৃতা জীবন শুরু হয়। আজ 1442 হিজরি না 43 হিজরি। তো এই 1300-1350 বছর পূর্বেকার, 1300 বছর পূর্বেকার কথা। ইমাম মালিক যিনি 4 ইমামের মধ্যে 2য় স্থান অধিকারী, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই 79 বার আল্লাহকে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ করেছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাই 100 বার সাক্ষাৎ হয়েছে তার। এই জন্য এই কথাগুলি বোঝানো সম্ভব নয়। ইমাম মালিক রহমতুল্লাহ তার কোরআন হাদিসকে রিসার্চ করে, গবেষণা করে, চয়ন করে বলছেন এলেমের অবস্থা সম্পর্কে। ইমাম মালিক কি বলেছেন?
মুয়াত্তায় মালিক এই কথাটা তিনি তার গ্রন্থে হাদিস গ্রন্থে লিপিবদ্ধ লিখেছেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন যে কথা যে মান ইয়াতাফাক্কাহু, যে ব্যক্তি কোরআন হাদিস শিক্ষা করলে, যেমন আমাদের বাংলাদেশে ইউনিভার্সিটিতে বা মাদ্রাসায় লেখাপড়া করে তারাই কোরআন হাদিসের এলেম শিক্ষা করল, মান তাফাক্কাহু ওয়ালাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা। ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে সে ব্যক্তি হলো ফাসেক। যে ব্যক্তি কোরআন হাদিসের এলেম শিক্ষা করলো কিন্তু তাসওয়াফ শিক্ষা করল না, তরিকত শিক্ষা করল না, সে ব্যক্তি হলো ফাসেক। আজকে যত ওয়াইজিন সব ফাসেক। আর ইন্নাল্লাহ লা ইয়াহদি কাওমাল ফাসিকিন, ফাসেক সম্প্রদায়কে আল্লাহ পাক হেদায়েত দিবেন না। আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ কেন ফাসেক বলছেন? এই কোরআন হাদিসের এলেম শিখে যার এলমে তাসওয়াব তরিকত শিক্ষা করে নাই, তরিকতকেই তাসওয়াব বলা হয়। আর তরিকত হচ্ছে আল্লাহ রসুলের পরিপূর্ণ আদর্শ মেনে চলা এবং আল্লাহর ভয় অর্জন করা। তাসওয়াব হচ্ছে আল্লাহর ভয়। এই তাসওয়াব সম্পর্কে হাদিসে জিবরিলের মধ্যে বর্ণিত আছে, একে উম্মুল হাদিস বলা হয়। কোরআন শরীফে যেমন সূরা ফাতিহার মর্যাদা, এই হাদিসের গ্রন্থের মধ্যে যত হাদিস রসুলের আছে জীবন সমস্ত হাদিসের মধ্যে হাদিস উম্মুল হাদিস বলা হয়। এখানে তিনটা কথা আছে, ঈমান, ইসলাম আর ইহসান। ইহসানটা হলো তাসওয়াব। আজকে এই সমস্ত বক্তারা তাসওয়াবের এলেম না থাকে, খোদাভীরুতা না থাকার জন্য তারা হালাল হারাম জায়েজ না জায়েজ কিছুই বাঁচে না। এই জন্য দুনিয়ার মহব্বত, আমি যে সাহাবীদের কথা বলছি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়া গ্রহণ করেন নাই, অনেক সাদাসিধা জীবনযাপন করেছেন। সাহাবীদের পরে অনেক লোক ওলিয়ারা পৃথিবীতে আগমন করেছিলেন। আমাদের এই পূর্বে এই জামানার বিশ্ববরণ্য আলেম এবং মুজাদ্দিদে জামান আল্লাহ রসুল স্বয়ং যাকে মুজাদ্দিদ আখ্যায়িত করেছেন, মা ইয়াজিদুল্লাহ দ্বীনহা। আল্লাহ পাকের রসুল বলছেন কুল্লু মিয়াতে, প্রত্যেক শতাব্দীতে, মা ইয়াজিদুল্লাহ আলা দ্বীনহা, শতাব্দীতে আর কি ইসলামের সংস্কার, ইসলামের ভিতরে যত ভেজাল, যেমন বর্তমান যুগে আলেমদের মধ্যে যে ভেজাল ঢুকিছে, বক্তাদের মধ্যে, এটা দুনিয়া, তাদের তাসওয়াব না থাকার জন্য তাদের ভিতরে দুনিয়া ঢুকিছে। এই দুনিয়া পরিহার করার জন্যই আর কি ওলি আল্লাহরা মানুষকে উপদেশ দান করেন কোরআন সুন্নাহর আলোকে। তাই এখানে মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনি জমিদার ছিলেন ব্রিটিশ পিরিয়ডে, তারপরেও তিনি দরিদ্রতার জীবনযাপন করেছেন। আমি দেখি নাই, আমার দাদার বাপ দাদার মুখে শুনেছি, তারা সাধারণ তখনকার সময় 1 পয়সা 1.5 পয়সার লুঙ্গি ব্যবহার, সবচেয়ে কম দামের লুঙ্গি ব্যবহার করেছেন। যা কিছু জমিদার স্টেট আর কি সরকারকে যা কর দেওয়ার পর যা সমস্ত ইসলামের জন্য ব্যয় করেছেন, তার পরিবার পরিজনের জন্য ধন সম্পদ রেখে যাননি।